হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি শীতের দিনে খুব জনপ্রিয় একটা নিরামিষ রান্না নিয়ে। তাই আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ মটর পনিরের রেসিপি। এই নিরামিষ মটর পনির রেসিপিটা যদি আপনারা আমি যেভাবে করেছি সেভাবে রান্না করেন, তাহলে যে কোনো মাছ মাংস স্বাদকে হার মানিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি নিরামিষ মটর পনির রেসিপিটা। আর আপনাদের কাছেও যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো পনির। আর পনিরগুলো এখন চোখো চোখো করে কেটে নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো আলু। আলুগুলোকে আমি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগছে পরিমাণ মতো সবুজ মটর, এগুলোকে আমি আগেই বয়েল করে নিয়েছি। লাগছে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আর লাগছে রান্নার জন্য আমার এখানে সরষের তেল। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা গরম হলে একে একে এর মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব। এবার একে একে আমি এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি। পনিরগুলো এক পিঠ হয়ে গেছে, এবার আমি আবার উল্টে দিচ্ছি অন্য পিঠটা। এবার উল্টে পাল্টে আমি পনিরগুলো লালচে করে ভেজে নেব। দেখুন পনিরটা লালচে রঙের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, পনির ভাজার সময় বেশি করে ভাজবেন না, যদি বেশি করে ভাজা হয় পনিরগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি পনির ভাজার যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এগুলিকে এবার উল্টে পাল্টে আমি ভালো করে লালচে করে ভেজে নেব আলুগুলিকে। আলুগুলো লালচে রঙের ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হলে একে একে আমি ফোড়নগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, তিনটে এলাচ, দুটো লং আর একটা দারচিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এবার সবগুলো উপকরণকে একটু হালকা লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এবার এগুলিকে একটু হালকা লালচে করে ভেজে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে আমি একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কোন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সবুজ মটরগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবার সবগুলো উপকরণকে মশলার সঙ্গে একটু ভালো করে আমি মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সম্বার মশলা। এবার সম্বার মশলা দিয়ে মশলাগুলিকে আবার ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নেব। এবার গ্রেভিটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে গ্রেভিটা পুরোপুরি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেলেও ঢাকাটা তুলনি না। দেখুন গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং আলু মটরগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এবার পনিরটা দিয়ে একটু ভালো করে আমি মিক্স করে নেব আর সামান্য একটু ফুটতে দেবো 10 মিনিটের জন্য। এবার গ্রেভিটা পুরোপুরি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা। এবার ধনেপাতা দিয়ে পুরো গ্রেভিটার সঙ্গে আবার একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম মটর পনির রেসিপিটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই গরমা গরম মটর পনির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই আপনাদের সবাইকে।